স্বামী নামক এই মানুষটার সাথে সম্পর্কটা এমন হয়, যখন ভালো থাকে তখন একরকম, যখন খারাপ থাকে তখন একরকম মনে হয়। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পাপড়ি চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের। আমার হাজব্যান্ড যখন আসছিল তখন আসলে কাজ করতাম। আসলে পুরুষ মানুষ যখন বাসায় থাকে তখন হাজার কাজ করলেও মনে হয় না যে কাজ করছি, কেমন যেন পুরো বাসাটাই এলোমেলো মনে হয়। আর আমার বাসাটা এমনিতেই ছোট, যেহেতু ভাড়া বাড়িতে থাকি। তো আমি অনেক কাজ করেছি, তারপরেও মনে হয়েছে যে অগোছালো। তো যাই হোক, হাজব্যান্ড চলে যাওয়ার পর আবার সব কাজ করলাম, আবার গুছিয়ে নিলাম। বর্ষাকালে তো এমনি কাপড় টাপড় অনেক বেশিই থাকে, কাজও বেশি থাকে। তো সেই দিন আলহামদুলিল্লাহ একটু রোদ উঠেছিল, তাই কাজটা একটু বেশিই করেছি। তারপরে ছুটির দিন ছিল, তো আমি সব গুছিয়ে নেওয়ার পরে এই যে গেটটা পরিষ্কার করে নিলাম। গেটটা একটু নোংরা মনে হচ্ছিল, তো মনে হলো যে একটু হারপিক দিয়ে পরিষ্কার করেই দেখি না কেমন হয়। তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই পরিষ্কার হয়েছে। তো ওই রুমটা পরিষ্কার করে আমি আরেক রুমে চলে আসছি। তো যাই হোক, যারা ভিডিওটা অন করেছেন প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাদের ভিডিওটা ভালো লাগবে না প্লিজ প্রথমেই আপনারা বের হয়ে চলে যাবেন। তো যাই হোক, প্রথমে যা বলছিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী নামক মানুষটা এমন হয় যে সম্পর্ক যখন ভালো থাকে তখন মনে হয় যে এই ব্যক্তি ছাড়া আমি একটা নিঃশ্বাসও নিতে পারবো না, একটা পাও আমার চলা সম্ভব না। কিন্তু যখন সম্পর্ক খারাপ হয়, মানে একটু ঝগড়া হয়, মান অভিমান হয়, মোটামুটি প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মান অভিমান হয়। আর সেই মুহূর্তে মনে হয় এই ব্যক্তির সঙ্গে সারাটা জীবন তো দূরেই থাকলো, একটা মিনিটও থাকা সম্ভব না। আসলে আমাদের মেয়েদের ভরসা করার জায়গাটা কিন্তু একটাই, স্বামীর ঘর। স্বামী ছাড়া কিন্তু আসলে ভরসা করার কেউ নেই। আল্লাহ তাআলার পরে কিন্তু স্বামী ভরসা করার জায়গা। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে আপু স্বামীর কথা বলছে বাবা মাকে বাদ দিয়ে। বাবা মাও ভরসার জায়গা আছে, কিন্তু একটা সময় দেখবেন এই বাবা মাও কিন্তু আপনাকে বোঝা মনে করবে, কিন্তু স্বামী কখনোই আপনাকে বোঝা মনে করবে না। সুখে দুঃখে তার সামর্থ্য অনুযায়ী সবসময় আপনার পাশেই থাকবে। দু একটা মেয়েদের কপালে হয়তো একটু ব্যতিক্রম হয়, হয়তো স্বামীটা ভালো হয় না, তাদের কথা আলাদা। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু স্বামীর উপরে নির্ভরশীল। আসলে স্বামী ছাড়া আপন কেউই হয় না। আপনি ভেবে দেখেন, যখন আপনি বিয়ের আগে বাবার বাড়িতে ছিলেন তখন কিন্তু আপনাকে কোনো পারমিশন নিতে হয়নি, কিন্তু বিয়ের পরে আপনি বাবার বাড়িতে যান, ব্যাগটা কোথায় রাখবেন সেটার জন্য পারমিশন নিতে হয়। আপনি কোন বেডে ঘুমাবেন সেই পারমিশনটাও কিন্তু নিতে হয়। তো এটা কিন্তু স্বামীর বাড়িতে হয় না, স্বামীর ঘরে হয় না। যাই হোক, অনেক বকবক করলাম, বকবক করতে করতে অনেক কাজ করে ফেলেছি। তো আমার বাসায় অনেক আলো, তো এই আলোর জন্য কিন্তু আমি আসলে এ ধরনের ভিডিও দিতে পারি না, মানে ক্যামেরা কোনোভাবেই কোনো সাইড থেকে আমি সেট করতে পারি না। এইভাবে আলো এসে পড়ে ক্যামেরার উপরে, আর দেখতে খুবই বিরক্ত লাগে। তো একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আপনারা প্লিজ একটু মার্জনা করবেন। আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে আপনাদের এই ভিডিওটা দেখতে, কারণ অনেক আলোতে চোখটা কেমন হয়ে আসতেছে। তো আজকে এখানেই রেখে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালাম।